ইজা তাকাব্বালা আমল আবদিন ওয়াফাকাহু লিআমালি সালিহিন বাদাহা। আল্লাহ যদি ভালো কাজের পরে ভালো কাজ করার সুযোগ দেয়, সওয়াবের পরে আবার সওয়াবের সুযোগ দেয়, তৌফিক দেয়, বুঝে নিতে হবে তার সওয়াবের কাজটা কবুল হয়েছে। দ্বিতীয় ভালো কাজ করার কারণে প্রথম ভালো কাজ কবুল হয়েছে, এটা আলামত। এটা হচ্ছে কবুল হওয়ার আলামত। রমজান ও রোজার মাসত ফজরের নামাজ জমাতে হচ্ছে, রমজানের পরে দিয়ে যদি মসজিদে দাঁড়িয়ে গেলে মনে চাই, তাহলে কবুল হওয়ার আলামত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর যদি উচ্চ বর্ণনা হয় আলসিলাই, তাহলে রমজানের রোজাও নামাজও কবুলই নয় কিনা সন্দেহ আছে। কবুল হওয়ার আলামত যদি ভালো কাজে করে, ভালো কাজ করে। রমজান মাসের রোজার মধ্যে বন্দার গুনাহ মাফ হয়। রমজান মাসের রোজার বদলা ঈদুল ফিতরের দিন আল্লাহ দেয়। রমজান মাসের রোজার বদলা ঈদুল ফিতরের দিন দেয়। তো বদলা কি দিলে ভালো হইব? আপনারা কি দিলে খুশি হবেন? বদলা সবচেয়ে বড় বদলা হলে তো আল্লাহ মাফ করে দিও। আল্লাহ নবীর আগেও গুনাহ মাফ, পরেও গুনাহ মাফ। সুবহানাল্লাহ। সার্টিফিকেট তারে আল্লাহ নবী তার মাসুম নয়, নেব গুনাহ নেই। ফায়াকুলু, আল্লাহ নবীর মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেন, অনুরোধ আল্লাহ গুনাহ মাফ করে দিন, আমার তখন গুনাহ নেই, মাসুম। হযরত মায়েশা সিদ্দিকা আল্লাহ নবী নামাজ পড়তে পড়তে পুরা রাত নামাজে দাঁড়িয়ে থাকতেন, পা ফুলে যাইত নামাজ পড়তে পড়তে। তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইলে কোরআন তেলাওয়াত করতে করতে পুরা রাত চলে যায়। আমার নবীর পা মোবারক ফুলে গেল নামাজ পড়তে পড়তে। বুখারীর হাদিস, বুখারী শরীফের 4836 নম্বর হাদিস। এটা আমার নবীর পা মোবারক ফুলে যাইত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আল্লাহ মাফ করে দিয়েছেন, আপনার কোনো গুনাহ নেই আপনার, তারপরে এত নামাজ পড়ার কারণ কি? পা ফুলে ফেলার কারণ কি? নামাজ পড়তে পড়তে আপনার পা ফুলে যাচ্ছেন নামাজ পড়ার কারণে কেন ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলতেছেন, আয়েশা, আমার গুনাহ মাফের জন্য নামাজ পড়তেছি না, আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়ার জন্য নামাজ পড়তেছি না। গুনাহ মাফ করে দিয়েছেন এটা আমি জানি। এই নামাজ হলো গুনাহ মাফের জন্য শুকরিয়া আদায়। সকলে বলি সুবহানাল্লাহ। গুনাহ মাফের জন্য কি আদায়? আফালা আকুনু আবদান শাকুরা। আমার নবী বলতেছেন, আমি কি আল্লাহর নাশুকরিয়া বান্দা, নাশুকর বান্দা হব, নাশুকরগুজার হব? আমি কি আল্লাহর নাশুকর বান্দা হব? আমি আল্লাহর নাশুকরিয়া আদায় করব? আল্লাহ যে আমাকে এত বড় নিয়ামত দিয়েছেন, আমার কোনো গুনাহ নাই, এটার শুকরিয়া হলো রাইতে পুরো একবার আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায়। তাহলে কবুল হওয়ার গুনাহ মাফের করার কাজ কি? ইবাদত বেশি করেন না নকরেন? হাদিসের আলোকে বুঝা দিলাম না? গুনাহ মাফের আলামত হলো ইবাদত মন জন।